আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জনপদে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1, কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এই পদের পদ সংখ্যা 1। এতে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার 2, প্রধান সরকারি, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এই পদের পদ সংখ্যা 17। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 3য় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতাও থাকতে হবে। নাম্বার 3, উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, এই পদের পদ সংখ্যা 20 জন। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 4, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,000 থেকে 24,680। এই পদে পদ সংখ্যা 20। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। নাম্বার 5, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদের পদ সংখ্যা 21। যে কোনো বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। নাম্বার 6, অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। এই পদে পদ সংখ্যা 23। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আমরা আলোচনা করব কোন কোন জেলার প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। 1 থেকে 5 নং পদের জন্য শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলা এবং 6 নং পদের জন্য ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু শর্তাবলী বা নিয়মাবলী। 1 এপ্রিল 2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে। একটি অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে www.tax20.tadoc.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 30 এপ্রিল 2024 সকাল 10টা হইতে 14 মে 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদনপত্র প্রার্থীদের রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে।
টেটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং 6 নং পদের জন্য 112 টাকা অনলাইন ফি জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।